সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তাই আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি তৈরির জন্য লাগবে চিংড়ি মাছ, সিম আর আলু। কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কয়েকটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ। চিংড়ি মাছগুলো কেটে আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর এই আলুগুলো নিয়ে নিয়েছি, আলু আর সিম ধুয়ে কেটে এইভাবে কেটে নিয়েছি। এবার একটি প্যানে কিছু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার আসা পর্যন্ত। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দিব। এখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ ও 1/2 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিব ও দিয়ে দিব সামান্য একটু পানি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে এমনভাবে কষাবো যেন তেল ও মশলা আলাদা হয়ে যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হলে প্রায় হয়ে গেছে। কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব ও সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। চিংড়ি মাছগুলো যেন ভালোভাবে কষে। চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব কেটে রাখা আলু আর সিম। আলু সিমগুলো এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। এখন পানি অ্যাড করার দরকার নেই, কারণ সবজি থেকে হালকা পানি চলে আসবে।
এবার আবার ডেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখা গেল আমার আলু আর সিম সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে নামিয়ে নিব, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল চিংড়ি, আলু আর সিমের সুন্দর একটি তরকারি।